আমিও দিন দিন আমার আম্মাজানের মতন হইয়া যাইতাছি। এই যে আইসক্রিমের বক্সে মশলা রাখা শুরু কইরা দিছি, যা আগে আমার আম্মা রাখতো। তাইবামনির জন্য পেয়ারা মাখতেছি আর একটু মরিচ দিয়া দিছি। রাস্তার সাথে বাসা, যেই কারণে প্রচুর ধুলাবালি আসে। এই যে দেখছেন, সকালবেলা কিন্তু মুচ্ছি কিছুক্ষণ পর। বড় আফাই কল দিল একটু বাহিরে যাওয়ার জন্য, উনি নাকি আমাদের এদিকে আসছে, তো বের হয়ে গেলাম। শুধু একটা তরকারি রান্না করতেছি, কারণ তাইবামনির শরীর অসুস্থ। এইটা ওই যে কোন সময় শেষ করি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তাইবামনির জন্য এইদিকে পেয়ারা কাইটা নিছি। আর আজকে কিন্তু তাইবামনির শরীরটা অনেক অসুস্থ, হঠাৎ জ্বর আইসা পড়ছে। তো কালকের আগের দিন তাইবামনির ভাইয়ের জ্বর আসছে, আর আজকে তাইবামনির জ্বর আসছে। পেয়ারা কাইটা দিয়া দিলাম। তো এদিক দিয়ে আইসা বিছানাপত্র সবকিছু গুছাই নিছি। আর এদিক দিয়ে ইয়ামিন মিয়ারে খেলনা দিছিলাম। খেলনা আমি দিছি না, উনি কালকে ডক্টরের কাছে যাওয়ার পর এই যে এইটা বাইনা ধরছে, উনি নাকি এইটা নিয়ে আইব। তো নিয়ে আইসে আইনা এই যে এখানে রাখছে। খেলার কোনো আগ্রহ নাই, কারণ শরীর অসুস্থ আর কি। আর শরীর অসুস্থ হইলে কিন্তু খেলাধুলার কোনো আগ্রহই থাকে না, মনে চাই কিন্তু কোনো আগ্রহ থাকে না। আর রাস্তার পাশে বাসা হওয়ার কারণে দেখেন সকালবেলা কিন্তু এইগুলা পরিষ্কার করছি, আর কিছুক্ষণ পর আবার সেই আগের মতন তো ধুলাবালি যে পরে, তো অনেক কাপড় জমা লইছে, কাপড়গুলোও ভিজানো লাগবো। তো জ্বর যেহেতু উঠছে, এই কারণে আমি আবার এই যে গরমের মধ্যে শীতের কাপড় বের করছিলাম ওনাদেরকে পরানোর জন্য। ছোট দুইজন সদস্যরে ফরাইছিলাম, ফরানোর পর আবার খুইলা দিছি। খোলার পরে এইখানে এই যে কাপড়গুলারে আইনা কিন্তু আবার ভিজাইও দিছি, সাথে দুইটা বিছানার চাদরও দিছিলাম। বিছানার চাদরও দুইটা জমা রইছে। আর এই যে ছোট্ট ছোট্ট কাপড়গুলা ওনাদের। আর এদিক দিয়া ভিজক এইগুলা আমি গরম পানি দিয়া তারপর ভিজাই দিছি। এখন একটু ভিজক, তারপর রান্না বান্না শেষ কইরা এই কাপড়গুলারে আইসা এখানে ধোয়া শুরু কইরা দিমু। আর এদিক দিয়া বড় আফাই কল দিছে একটু বাহিরে যাওয়ার জন্য, উনি নাকি আমাদের এদিকে বাজারে আসছে। তো আমার বাসার বড় আফার বাসা বেশি একটা ব্যবধান না, মাত্র 10 মিনিটের রাস্তা। রাতে ফোন দিল, তো রান্নার সময়ও হয়ে যাইতেছে। তারপরেও বলছিলাম যে রান্নার সময় পরে বলতেছে আর কি যে একটু বেশি সময় লাগতো না, একটু তুই আয়। তো আমি বের হয়ে গেছি। আর আজকে কিন্তু আকাশের অবস্থা বেশি একটা ভালো না আর কি, একটু রৌদ্র উঠতেছে, আবার রৌদ্র পড়তেছে, আবার হঠাৎ আকাশের অবস্থা অনেক খারাপ হয়ে যাইতেছে এইরকম। তো আমি দিক দিয়ে বের হওয়ার পর এই যে একটু রৌদ্র দেখা যাইতেছে, হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে বড় আফার সাথে যে কতক্ষণ সময় লাগে। আর তাইবামনি ইয়ামিন মিয়া শরীর অসুস্থ, ওনারা ঘুমাই রইছে, যেই কারণে আমি বের হয়ে আইতে পারছি। তো ভাবতেছিলাম যে কখন যে বাসায় যাইতে পারবো। এখানে গিয়া বেশি একটা সময় লাগছে না, মনে হয় 10 মিনিটই লাগছে। তো আইসা পড়লাম। আইসা এদিক দিয়ে দেখছেন আইসক্রিমের বক্সের মধ্যে কিন্তু এখন মশলা রাখা শুরু করে দিছি। এটা যখন নিছি তখন আমার আম্মাজানের কথা মনে হয়ে গেছে যে একটা সময় আমার আম্মাজানও এইরকম আইসক্রিমের বক্সে মশলা রাখতো আর ওইটা ফ্রিজে ঢুকাই দিত। প্রায় সময় ভাবতাম কি যে এইটাতে বুঝি আইসক্রিম আছে। তো বক্স খুইলা যখন দেখতাম না যে এইরকম মশলা রাখছে, তখন মনটা অনেকটাই খারাপ হয়ে যেত। আমিও সেম টু আমার আম্মাজানের মতন হইয়া যাইতাছি। এখন আইসক্রিমের বক্সে সেই মশলা রাখা শুরু করে দিলাম। আর এদিক দিয়া লাল দেশি আলুটা চুলাই নিছিলাম, আর এইটা আস্ত আস্তই রাখছি, কারণ আলুটা বেশি একটা বড় না, যেই কারণে আস্তই রাখছি। কাটলে বেশি ছোট হয়ে যাইব, আর এরকম বড় কইরা দিলেই ভালো লাগবে। যেহেতু মুরগির মাংসের মধ্যে দিব, তো আমি কিন্তু আসার সময় একটা মুরগি নিয়ে আইছিলাম, এই না কাইটটা এখানে রেডি করে দিছি। আর অল্প একটুখানি রাখছি, এইটা আরো আছে ফ্রিজে, ওইখানে রাইখা দিমু আর কি, সবটা রান্না করতাম না। আর এই যে মরিচগুলা মনে হয় 5 দিন আগে, এখনো রইছে। তো এদিক দিয়ে সবকিছু কিন্তু আমার একেবারে কুটাকাটি বাটাপাটি শেষ হয়ে গেছে, এখন শুধু রান্নার পালা। এদিক দিয়ে কিন্তু আমি পেঁয়াজও কাইটা নিছি, আর এই ফাতিলাতে আজকে রান্না করবো। চলেন রান্নার এদিকে যাওয়া যাক। তো আইসা রান্না কিন্তু বসাইও দিছি। এদিক দিয়ে পরিমাণ মতো তেলও ঢাইলা নিতেছিলাম, আর সাথে এলাচ দারচিনি তেজপাতাও দিয়া দিলাম। আর এখন মশলা, এই যে এখানে কিন্তু 2 রকমের মশলা ছিল, আরে না 2 রকম না, 1 রকমেরই মশলা ছিল। একটা আগে ছিল আর একটু আজকে বাড়ছিলাম আর কি। তো রমজানের সময় মশলা বাটা হইছিল, রমজান মাসে ঢুকার আগে আর কি মশলা ব্লেন্ডার কইরা নিছিলাম বেশি কইরা। তো এরপর আর মশলা করা হইছে না, আর আজকে একটু মশলা করলাম, আবার মশলা করা লাগবো। আর এদিক দিয়ে কিন্তু অল্প অল্প করে সব মশলাই দিয়ে দিতেছি। আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছিলাম, কারণ একটু ঝাল না হইলে কিন্তু মাংসের তরকারি ভালো লাগে না। এখন ঢাইকা দিতেছি একটু কষানো হোক, তারপর মাংসগুলারে দিয়া দিই মতো। এদিক দিয়ে কিন্তু আমার এটা কষানো হয়ে গেছে, উপর দিক দিয়ে কিন্তু সবটা তেল উঠা হিসাব করছে। একে একে করে সব মাংসর টুকরা গুলা দিয়া দিমু আর কি। তো এদিক
এদিক দিয়ে কিন্তু আমি দিয়ে দিতেছিলাম, দেওয়া শেষ হয়ে গেছে। এখন নাইরা টাইরা একেবারে মিশাইয়া তারপর ডাকনা দিয়ে কিন্তু ঢাইকাও নিমু। এদিক দিয়ে নাইরা নিতেছি, এখন ডাকনা দিয়া ঢাইকা দিমু। আর তাইবামণি ঘুম থেকে উঠে গেছে, ওনারে কোলে নিয়ে আইছি, উনি শুয়া থাকে না আর কি, কান্নাকাটি শুরু করছে। বাচ্চাদের শরীর অসুস্থ হইলে দেখবেন জ্বালা যন্ত্রণাটা কিন্তু একটু বেশি দেয়। আর ইদানিং কিন্তু জ্বর ঠান্ডা এইগুলার রোগটাই আর কি, ভাইরাসটাই বেশি। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দেখবেন শুধু জ্বর আর ঠান্ডা কাশি, এইগুলাই প্রত্যেকটা মানুষের ঘরে এরকম একটা ভাইরাস ছড়াই গেছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ে দুজনের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ওনারে কুলে নিয়েই কিন্তু আমি এই যে রান্নার পাশে দাঁড়াই লিছি। তো আমার তরকারিটা যে ঢাইকা দিলাম আর তো নাড়াছাড়া দেওয়া হয়েছে না, যেই কারণে এখন আবার নাড়া দিয়ে দিতেছি আর কি। ঢাইকা দিলাম। আর আলুগুলাও তো রয়েছে, আর ভাবলাম যে আলুগুলা একটু মনে করেন সিদ্ধ কইরা দিয়ে আর কি, সিদ্ধ কইরা তেলের মধ্যে বাইজা দিলে তাইলে তরকারিটা একটু ভালোই স্বাদ লাগে। তো আমি কিন্তু এই যে একটু হলুদ একটু লবণ দিয়ে সেরা আলুটার একটু ভাজা নিতেছি, তারপর মুরগির মাংসের মধ্যে দিমো, যেহেতু এইটা পোল্ট্রি ফার্ম মুরগি আর কি। আর এই ফার্মের মুরগির মধ্যে এইভাবে আলু দিয়া যে রান্না করলে অনেকটা ভালো লাগে। কাঁচা আলু থেকে এইভাবে আলুটা দিলে তরকারিটা ভালো স্বাদ লাগে। তো এদিক দিয়ে কিন্তু আমার আলুটা প্রায় অনেকটাই হয়ে গেছে আর কি, যেই কারণে ভাজা হয়ে গেছে, যেই কারণে আমি এইখানে মাংসটার সাথে দিয়ে দিতেছি। এখন তো ওই যে দিয়া নাইরা দিলাম, এখন ঢাইকা দিমো, অনেকটা পরিমাণ কষানো লাগবো আর কি। তো অনেক সময় ধরে আমি এটা কষাই নিচ্ছি। এখন আবারও একটু নাড়াচাড়া দিয়া তারপর লবণটার একটু চাইকা নিমো যে লবণটা হয়েছে নি। পরবর্তীতে দেখলাম যে না, লবণটা একটু কমই হয়েছে, যেই কারণে আবারও একটু লবণ দিয়া দিলাম। লবণটা দিয়া এখন একটু নাইরা নিতেছি, নাইরা তারপরে ঢাইকা দিমো। ঢাইকা এই যে চুলার মধ্যে বসাই রাখবো কিছুক্ষণ, টক বগায়া ফাগুরলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। তারপর এদিকে চুলার মধ্যে দুধ বসাই দিলাম। আর আজকে ভাবলাম আর কি যে দুধ দিয়া কোনো কিছু একটা বানাই। তো এদিক দিয়ে রাত্রবেলা হয়ে গেছে, রাত্রবেলা আইসা পড়ছি আর কি। আর এইখানে গুঁড়া দুধ দিলাম, আর এই যে গাভীর দুধ দিলাম, আর নারিকেল পেস্ট দিলাম, দিয়া এইখানে আগার আগার পাউডার দিলাম। জেলের মতন বানাইছি আর কি, দেখি বাচ্চারা এই জেলিটা খায় কিনা। তো এখানে আমি সবকিছু দেওয়ার সময় ভিডিও করতে পারছি না। এইটা কিরকম হয়েছে অবশ্যই বলবেন। আর ভালো থাকবেন সবাই, আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।